হ্যালো ক্লাস, আসসালামু আলাইকুম। হোপ দ্যাট এভরিওয়ান ইজ ওয়েল। আজকে আমরা খুব আলোচিত একটি টপিক নিয়ে আলোচনা করব। দিস ইজ প্রেপোজিশন। প্রেপোজিশন এমন একটি টপিক, আমরা যতই পড়ি, যতই মুখস্থ করি বা যতই শেখার চেষ্টা করি, মনে হয় ততটাই কনফিউশনের মধ্যে পড়ে যাই। সো এর একটি অন্যতম কারণ হলো প্রেপোজিশন যখন আমরা স্টাডি করতে যাই তখন আমরা অনেকগুলো রুলসকে সামনে রেখে স্টাডি করতে যাই। তখন হয় কি যে অনেকগুলো রুলস মুখস্থ করতে গেলে যখন একটা প্রবলেম ফেস করতে হয়, ওই রুলস থেকে যখন প্র্যাকটিসে আসি তখন আরেকটা প্রবলেম ফেস করতে হয়। ফলে এই দুই প্রবলেমের মধ্যে বিশাল একটা কনফিউশন তৈরি হয়। তো আমরা সেই কনফিউশনটাকে সলভ করার ট্রাই করব। প্রিপোজিশনের অনেকগুলো প্রিপোজিশনের মধ্যে আজকে আমরা খুব আলোচিত একটি প্রিপোজিশন আলোচনা করব, সেটি হলো ফর। ফর তো আমরা আসলে স্ট্রাকচার দিয়ে প্রিপোজিশন না শিখে অথবা ফরকে স্ট্রাকচার দিয়ে আলোচনা না করে আমরা ফরকে অর্থ অনুসারে বিভক্ত করে ফেলেছি যে ফরের কতগুলো অর্থ আছে। যদি আমরা অর্থগুলোকে মুখস্থ করে ফেলতে পারি তাহলে আমার মনে হয় ফরের কনফিউশনটা কমে যাবে, থাকবে না। সো আমরা ফরের কিছু অর্থ লিখে রেখেছি। প্রথম অর্থটি হলো সাহায্য করা, ভালোবাসা অথবা সম্মান প্রদর্শন করা অর্থে ফর ব্যবহৃত হয়। অথবা ফরের একটি অর্থ হলো সাহায্য, ভালোবাসা অথবা সম্মান দেখানো। অন্য একটি অর্থ হলো উদ্দেশ্য। তারপরে আছে ফর আরেকটি অর্থ কারণ। কারণ যেটাকে আমরা জন্য বলি, দিস ফর ইউ। দেন আরেকটি আছে অর্জন, লেন্থ অফ টাইম। ফরের একটি গুরুত্বপূর্ণ অর্থ হলো লেন্থ অফ টাইম বা একটা সময়কে বোঝাতে আমরা ফর ব্যবহার করে থাকি। দেন দূরত্ব, ডিস্টেন্স মানি ফর অথবা দূরত্ব মানি ফর। দেন কোনো প্রতিষ্ঠানের জন্য কাজ করা, চাকরি করা, কোনো প্রতিষ্ঠানের হয়ে কোনো কিছু করা, সেই অর্থে ফর। মূল্য প্রদান করি, আমরা যখন কোনো কিছু ক্রয় করি তার বিনিময়ে যে মূল্য দিই সেটা অর্থ ফর। দেন আশা করা, প্রত্যাশা করা মানেও ফর। যোগ্যতা অযোগ্যতার বিবেচনা করতে গেলেও ফর। প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তা এর মানেও ফর। কোনো কিছু দেখে ভয় পাওয়া, কাউকে দোষ দেওয়া, দুঃখ প্রকাশ করা অথবা একটি কাজ করে আমি ভুল করে ফেলেছি তার জন্য প্রায়শ্চিত্ত করা, সেই অর্থেও ফর। দেন আমরা যখন কোনো স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করি অথবা জার্নি বলতে পারেন, সে অর্থে ফর ব্যবহৃত হতে পারে। যাত্রা করা, কোনো স্থানের উদ্দেশ্যে যাত্রা করার উদ্দেশ্য ফর ব্যবহৃত হয়ে থাকে। ক্লাসের এই পর্যায়ে আমরা দেখে নিব কিছু এক্সাম্পল। আমরা প্রথম যে ফরের অর্থটি ছিল তা ছিল সাহায্য করা। তো আমাদের প্রথম এক্সাম্পল হলো হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আমি তোমার জন্য কী করতে পারি। এই কথাটি আমরা এভাবে বলতে পারি, হাউ ক্যান আই হেল্প ইউ, হাউ ক্যান আই হেল্প ইউ। এরপরে আছে লেটস গো ফর ওয়াক, মানে উদ্দেশ্য, কোনো কিছু উদ্দেশ্যে যখন আমরা বের হবো তখন আমরা বলবো ফর, চলো হাঁটার উদ্দেশ্যে বের হই। দেন পরের এক্সাম্পলটি আছে ওই যে বলেছিলাম অবটেইন, পাওয়া, অর্জন করা। তো সেই ক্ষেত্রে ফর, হি কেম টু মি, সে আমার কাছে এসেছিল ফর অ্যাডভাইস, কিছু অ্যাডভাইস পাওয়ার জন্য। এরপরে আছে আই এম গোয়িং টু ডু দিস আ ফিউ ডেজ, ফর আ ফিউ ডেজ, তার মানে হলো আমি এই কাজটি কিছুদিনের জন্য করব। তার মানে লেন্থ অফ টাইম বোঝাচ্ছে। আ ফিউ ডেজ দিয়ে 2-3 দিন হতে পারে, একটা নির্দিষ্ট মানে একটা লেন্থ অফ টাইম, মানে 2 দিন 4 দিন 5 ঘন্টা 10 ঘন্টা এরকম যখন হয় তখন হয় লেন্থ অফ টাইম, তখন তা মানে ফর অর্থে ব্যবহৃত হয় বা লেন্থ অফ টাইম অর্থে ফর ব্যবহৃত হয়। এরপরে আছে জব, এমপ্লয়, কোনো কোম্পানির উদ্দেশ্যে কোনো প্রতিষ্ঠানের উদ্দেশ্যে যখন কাজ করা বোঝে তখন আমরা ফর ইউজ করি। তো আমি এখানে লিখেছি আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর দ্য এইচআর, তার মানে আমি এইচআরের জন্য কাজ করে আসতেছি বা এইচআর আমি জব করি। এরপরে ছিল এক্সচেঞ্জ অথবা মূল্য পরিশোধ করা। তো কপিস আর অ্যাভেলেবল, কত করে এক একটা কপির দাম 2 টাকা, তাহলে ফর 2 টাকা। কপিস আর
অ্যাভেলেবল ফর 2 টাকা, মানে এক একটা কপি নিতে হলে 2 টাকা করে দিতে হবে বা মূল্য 2 টাকা। আই হ্যাভ নো অ্যাম্বিশন, উদ্দেশ্য উদ্দেশ্য না, প্রত্যাশা, আশা। অ্যাম্বিশন, আমার কোনো উচ্চাকাঙ্ক্ষা নাই। ফর ফেম, মানে বিখ্যাত হওয়ার জন্য আমার কোনো উচ্চাকাঙ্ক্ষা আসলে নেই। তার মানে হলো ফর অ্যাম্বিশন ফর, তাহলে দাঁড়ালো অ্যাম্বিশন ফর। এরপর আছে যোগ্যতা অযোগ্যতা বিবেচনা। তো ইউ আর এলিজিবল ফর দিস জব বা দি জব, ইউ আর এলিজিবল, তুমি এই জবটির জন্য যোগ্য, এলিজিবল ফর। এরপর আছে ডিমান্ড, চাহিদা। তাহলে আমরা লিখতে পারি দেয়ার ইজ নো ডিমান্ড ফর দ্য প্রোডাক্ট, দেয়ার ইজ নো ডিমান্ড ফর দ্য প্রোডাক্ট। এরপরে দোষ করা, প্রায়শ্চিত্ত করা, দুঃখ প্রকাশ করা, সেক্ষেত্রে তার অর্থ হলো ফর। তাহলে এখানে হলো উই আর নট অ্যাকাউন্টেবল, অ্যাকাউন্টেবল মানে হলো কোনো কিছুর জন্য দোষ স্বীকার করা বা দায় স্বীকার করা। উই আর নট অ্যাকাউন্টেবল ফর দ্য মিস্টেক, আসলে এই ভুলটির জন্য আমরা দায়ী না, তো দায়ী অর্থে ফর হবে। এরপরে আছে অ্যাপোলজি, ওই যে দুঃখ প্রকাশ করা, হি শুড বি অ্যাপোলজি ফর হিজ ওয়ার্ক, তার কর্মের জন্য তার দুঃখ প্রকাশ করা উচিত। অ্যান্ড ফাইনালি যাত্রা করা, কোনো কিছু উদ্দেশ্যে, কোনো স্থানের উদ্দেশ্যে কোনো স্থান ত্যাগ করা অথবা কোনো স্থানে যাওয়া, যেমন আমি ঢাকা যাব, আমি চট্টগ্রাম যাব, আমি কক্সবাজার যাব, আমি রাজশাহী যাব, সিলেট যাব, সেক্ষেত্রে আমরা ফর ইউজ করি। তাহলে লিখেছি আমরা উই সেট সেল, মানে আমরা পাল তুলেছি ফর বাংলাদেশ, বাংলাদেশের উদ্দেশ্যে, আমরা বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। উই সেট সেল ফর বাংলাদেশ। তো ডিয়ার ক্লাস, আশা করি আমাদের আজকের ফরের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমাদের সাথেই থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।